হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রবিবার আর আমি সকালবেলা বাজারে চলে গেছিলাম, সেখানে আর কিছু ভিডিও করা হয়নি। এই যে অল্পই বাজার আনলাম। মিষ্টির বাবার সকাল থেকে ডিউটি, ওই জন্য ভাবলাম আমিই চলে যাই। মানে অল্প বাজার নিয়ে চলে এসেছি, একটু চিকেন আর একটু শাক, টুকটাক সবজিগুলো, দুটো ফুলকপি, একটা থোড়, একটু আলু, যেগুলো ছিল না একদম। সাথে একটু শাকও এনেছি। চিকেনটা ধুয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো নুন আর লেবুর রস দিয়ে। আর তারপর আমি স্নান করতে যাব। মিষ্টিকে গাটা মুছিয়ে দিয়েছি, দেখুন দুষ্টুমি কেমন করছে। ভালো লাগছে না? একটু শুয়ে পড়ো। শুবে না? গতকাল স্কুল থেকে আসার পরে একটু গাটা গরম গরম ছিল, আর রাতের দিকে একটু ভালোই গরম ছিল। আজকে অতটা নেই, ওষুধ খাইয়েছি। সোমবার দিনও ভাবছি স্কুলে পাঠাবো না, দুদিন রেস্ট করুক ঘরে, তারপর পাঠাবো। যাই হোক, শাক আর এদিকে ভাতটা হয়ে গেছে। এদিকে চিকেনটা বসিয়ে দিলাম, একটু সর্ষে তেলে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। ঘরে যদি বাচ্চার শরীর খারাপ থাকে কিছুই ভাল লাগে না, কিন্তু রান্না বান্না তো করতেই হবে সবার জন্য, না খেয়ে তো কিছু করা যাবে না। যাই হোক, তেলের মধ্যে দুটো আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। একসঙ্গে সব মানে মাংসটা কষিয়ে নেব, কষিয়ে কুকারে দিয়ে দেবো। ঝাল দেওয়ার আগে মিষ্টিটা তুলে নেব। আর রসুন, টমেটো, আদা আর গোলমরিচ একটা পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একসঙ্গে কষাবো মশলাটা। লঙ্কাটা দিলাম না, যেহেতু মিষ্টিটা তুলবো। আর মিষ্টির জন্য একটু গোলমরিচ দিলাম, কারণ ওর গলাটাও একটু ব্যথা ব্যথা করছিল, একটু ছাড়বে গলাটা, ওই জন্য স্যুপের মতন করে দেবো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। আর আমি না সবসময়, হয়তো আপনারা ভাববেন এই কালো কড়াইটা, এটা লোহার কড়াই, এটা মানে ঘষতেও এরকমই কালার থাকে, কিন্তু রান্নাগুলো খেতে এত টেস্ট হয় আর তাড়াতাড়ি না সেদ্ধও হয়ে যায়। তাই আমি সবসময় চিকেন, মাটন যাই হোক, রান্নাটা এতেই করার চেষ্টা করি। যাই হোক, ভালো করে এবার কিছুক্ষণ কষাবো। একটু দই দিয়ে দিলাম, টক দই, আমার ঘরে পাতা দই। ওটা দুদিন হয়ে যাচ্ছে, মানে বসিয়েছিলাম, খাওয়া হচ্ছে না, ওই জন্য দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এই খোলা অবস্থাতেই কষাবো। আর কষানোর পর মিষ্টিটা একটু তুলে নেব, মিষ্টির অল্পই তুলবো, ও খাবে কি খাবে না ওরকম স্যুপ স্যুপ একটু ঝাল ঝাল হলে কষাটা দিলে ও পছন্দ করে, কিন্তু ভাতের সঙ্গে খাবে না, তাই অল্প করে তুলে নিলাম, দিয়ে দিয়েছি কুকারে। আর এদিকে আমাদের লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর এখন জল দিয়ে দেবো। গরম মশলা তো প্রথমেই আমি দিয়ে দিই, আর গুঁড়ো দিই না আমি পরে। যাই হোক, এবার কষাতে দিয়ে দিলাম। এই যে একটু ঝোল ঝোল রাখলাম যাতে দুপুরবেলায় খাওয়ার মতন থাকে, আর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে দেব। মিষ্টি এদিকে দেখুন শুয়ে বসেছিল, এখন একটু খেলতে গেছে, ওর ফ্রেন্ড এসেছিল, আমি বললাম খেল, এই সামনেটায় খেললেও বাচ্চাদের একটু মুডটা ঠিক হয়। এই যে এখানে ভাত ভাত আর এখানে প্লেন রসম বানিয়েছি। মিষ্টির বাবার এটা খুব ফেভারিট। আর এখানে আছে মানে শাক, এখানে শাক করেছি, এর জন্য একটু স্যুপের মতন করেছি। চিকেনটা দিয়ে কুকারি করেছি, বিনস, পেঁপে আর আলু। ওর জ্বরের মুখে একটু রসুন, গোলমরিচ, যেই তরকারিটাই দিলাম ওইটাই ঝাল দেওয়ার আগে তুলে রেখেছি। গোলমরিচ আছে, অল্পই দিয়েছি গোলমরিচ। আর এই যে চিকেনের তরকারি, একটু হালকা হালকা ঝোল রেখেছি, নাহলে দুপুরের টাইমে কী দিয়ে খাওয়া হবে। আর তো ডাল করিনি আজকে। চলুন, রান্নাবান্না কমপ্লিট, মিষ্টিকে এবার চটপট খাইয়ে দিই, ওকে ওষুধ খাওয়াতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন বাই বাই।